জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায়ে আগের দিন ২১তম শ্লোক আলোচনা করলাম। আজকে আমরা এই আলোচনায় ২২তম শ্লোক আলোচনা করব। ভগবান ২২তম শ্লোকে কি বলছেন? ২২তম শ্লোকে ভগবান বলছেন, তামসিক জ্ঞান কাকে বলে? আমরা তো শুনলাম পর্যায়ক্রমে দুটি শ্লোকে সাত্ত্বিক জ্ঞান এবং রাজসিক জ্ঞান। তো তামসিক জ্ঞান কি এবং এই তামসিক জ্ঞান কাকে বলে? আমরা এবার এই বিষয়টিকে আলোচনা করব। ভগবান কি বলছেন? আমরা প্রথমে শ্লোকটি আস্বাদন করব, তারপর আমরা ভগবানের এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। ভগবান ২১তম শ্লোকে, ক্ষমা করবেন, ২২তম শ্লোকে বলছেন যে यत्तु कृत्स्नावदेवाकस्मिन् कर्ये शक्ता महेतुकम् अतत्यार्था बदल्पञ्च त्वत् ताम সমুদারিতম। কিন্তু ভগবান বলছেন কিন্তু যে জ্ঞানী, এই অনেকের তো দূরের কথা, সাত্ত্বিক তো মানেন যে অনেকের মধ্যে এক তত্ত্ব আছে, রাজসিক মানেন অনেকের মধ্যে অনেক আছে। এবার তামসিক কেবলমাত্র নিজের শরীরটিকেই সর্বেশ্বর মানেন এবং নিজের মধ্যেই তিনি সমস্ত কিছু দেখেন, তারই ভোগ, তারই ক্রিয়া, তারই সমস্ত কিছু, অর্থাৎ অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য বলি, মানে এই বিষয়টি প্রধান। যেটি অসত্য সেটি হচ্ছে তার কাছে সত্য, এবং তিনিও এক প্রকার জ্ঞানী। ওই জ্ঞানী ব্যক্তিকে বলা হচ্ছে তমজ্ঞানী, তামসিক জ্ঞানী ব্যক্তি। অর্থাৎ তিনি কেবলমাত্র নিজের শরীরটিকেই প্রধান, এবং এই নিজের শরীরেই তার যে তত্ত্ব সেটিই প্রধান, তার বাইরে আর কার কিছু আছে বা নেই তার জানারও কোনো প্রয়োজন নেই। তিনি তুচ্ছ, অর্থাৎ একদম তুচ্ছ স্তরের, একদম নিম্ন স্তরে, তাকে বলা হচ্ছে তামসিক জ্ঞান। আবার ভগবান কি? ভগবান তামসিক জ্ঞান নয়, ভগবান রাজসিক জ্ঞান নয়, আবার ভগবান সাত্ত্বিক জ্ঞান নয়। তা সাত্ত্বিক জ্ঞানে তো বলা হচ্ছে অনেকের মধ্যে আছেন এই জ্ঞান হচ্ছে। আর ওইটি বোধ হওয়া, এটিকে বলে ত্রিগুণাতীত। যখন অনেকের মধ্যে ভগবান আছেন এটি সাত্ত্বিক, যখন অনেক নেই, কেবল আছেন, এক আছেন, সেই অনেক নেই এক আছেন, সেই তত্ত্বটিকে বলা হচ্ছে ত্রিগুণাতীত অবস্থা, সেটির দ্বারাই ভগবান প্রাপ্তি হয়। আপনারা অনেক ভালো থাকবেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।